সভাপতি নালিতাবাড়ী উপজেলা কমিটির, যিনি 90-এর দশকে আন্দোলন লড়াই করতে গিয়ে কারাবরণ করেছিলেন। সে আমাদের এক নামে যাকে সবাই চিনত, আমাদের খ্যাত মজুর নেতা কমরেড মাহফুজুর রহমান। উপস্থিত আছেন আমাদের জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক আবু আহমেদ খান বাবুল, আমাদের পার্টির জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড সুলাইমান আহমেদ, আমাদের পার্টির জেলা কমিটির নেতা কমরেড আফিল শেখ, আমাদের পার্টির আরেক নেতা রুহুল ভাই, আমাদের পার্টির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সমীর উদ্দিন, এবং সামনে কমরেডগণ। হ্যাঁ শাহিন, আসো, শুরু করছি। হ্যাঁ পূর্ব দিকে আইসা এলজি আমার নাম করলেও বলতে বিলুপ্ত করে সভাপতি বিলুপ্ত করবেন কিছুক্ষণ পরে। তারপর একটা বিষয় নির্বাচনী কমিটির মাধ্যমে একটা নতুন কমিটি খসড়া উত্থাপন করা হবে। সেই কমিটিকে আপনারা যদি অনুমোদন দেন তাহলে সবাই সমর্থন দেবেন পরবর্তীতে, এবং সেই কমিটি আগামী 2 বছরের জন্য এই নালিতাবাড়ির পার্টিকে দাঁড় করার কাজে তারা আত্মনিয়োগ করবে। কাজেই আমি বক্তব্য বাড়াবো না। আজকে যে কথা শুধু বলতে চাই, আমাদের পার্টির সহ সাধারণ সম্পাদক একটু বলে গেছেন, আমাদের পার্টির এই 10ম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত 11ই জুলাই। আমরা শহীদ মিনারে ইউনো মহোদয়ের কাছ থেকে আমরা অনুমতিও নিয়েছিলাম, কিন্তু আমাদের এই দেশের সাম্প্রদায়িক গোষ্ঠীর যে রাজনীতি করে জামাত ইসলাম নামটা আমরা আজকে প্রকাশ করছি আমাদের কমরেডদের সামনে। ইতিপূর্বে আমরা কমরেডদেরকে আমরা এই কথা বলি নাই। তারা অভিযোগ করেছিল যে এখানে আমরা সম্মেলনটা করতে গেলে আমাদের আমরা নাকি আওয়ামী লীগকে এখানে পুনর্বাসিত করতে যাচ্ছি। আমাদের মধ্যে অনেকেই নাকি আওয়ামী লীগের দোষর আছে। আজকে যারা এই কথা বলে, আমরা আজকে জামাতের উদ্দেশ্যে বলতে চাই, যদিও এখানে জামাতের কেউ নাই, তারপর আমরা বলতে চাই যে জামাত, যে শিবির ছাত্রলীগের আশ্রয় প্রশ্রয়ে এই দেশে সন্ত্রাসী কার্যক্রম করেছে, সেই সন্ত্রাসী সংগঠন আজকে জামাত আমাদের পার্টির নামে আজকে অভিযোগ করেছিল যে এখানে একটা গোলমাল হতে পারে। বিধায় আমরা সেদিন 11 তারিখের আমাদের পার্টির সম্মেলনকে আমরা স্থগিত করেছিলাম। পরবর্তীতে আবহাওয়া জনিত কারণে এখন প্রতিদিন আবহাওয়া খারাপ থাকে, বিধায় আমরা বাইরের সেই প্রোগ্রামটা নেই নাই। আমরা ইনডোর প্রোগ্রাম আজকে কাউন্সিল, শুধুমাত্র আমাদের পার্টির যে সদস্য যারা আছেন তাদেরকে শুধুমাত্র দাওয়াত দিয়ে আমরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আজকে আমরা কমিটি করতে চাই। এটি আজকে আমাদের মূল উদ্দেশ্য। কাজেই আজকে আলোচনা না বাড়িয়ে যে কথাটা বলতে চাই, আজকে আমাদের দেশে 24-এর যে 5 আগস্টের মধ্য দিয়ে বিগত স্বৈরাচারী সরকারের যে পতন ঘটেছিল, আমাদের দেশের মানুষ যারা আশা করেছিল যে এই 5ই আগস্টের মধ্য দিয়ে আমাদের একটা অবস্থার পরিবর্তন হবে, কিন্তু আমরা সেটা কিন্তু লক্ষ্য করিনি। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে ইউনূস সাহেবের সঙ্গে অনেকবার আমাদের মতামত নিয়ে বৈঠক হয়েছে, সেখানে আমাদের প্রস্তাবগুলো আমরা আমাদের নেতৃবৃন্দ উত্থাপন করেছেন। সেখানে বিভিন্ন সংস্কারের নামে বর্তমান ইউনূস সরকার যে কালক্ষেপণ করছে এবং বিদেশি শক্তিকে নিয়ে এই দেশে আমাদের সম্পদ তুলে দেওয়ার যে পায়তারা চলছে, আমাদের বন্দর, আমাদের এই দেশের করিডোর দেওয়ার নামে বিভিন্ন কিছু যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে আমাদের ইউনূস সরকার আছে। আমাদের পার্টি কিন্তু বরাবরই আমাদের এই ভিতরে এবং বাইরে, ভিতরে বলতে আমাদের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিভিন্নভাবে কথা বলেছেন, এবং বাইরেও আমাদের পার্টির লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে। আমরাও সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের পার্টির কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কাজেই যে কথা বলছিলাম যে আমরা আশা করেছিলাম যে এই দেশে 5ই আগস্টের পরে বৈষম্যহীন ভাবে আমাদের দেশে সংস্কার হবে, বৈষম্যহীন নীতি প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই দেশে বৈষম্যহীন সমাজ তো দূরে থাক, এখানে মব সৃষ্টির নামে নতুন একটা রাজনৈতিক একটা নতুন মাত্রা যুক্ত করা হয়েছে, যেখানে আমরা ন্যায়ের কথা বলছি সেখানে মব সৃষ্টি করে আমাদেরকে আওয়ামী লীগের দূষণ হিসেবে চিহ্নিত করার পায়তারা করছে। আজকে মব সৃষ্টির নাম দিয়ে বিভিন্নভাবে ন্যায় ভিত্তিক যতগুলি আমাদের আন্দোলন লড়াই সংগ্রাম আছে সেগুলিকে তারা বিতর্কিত করার
পায়তারা করছে। এইগুলো আজকে আমাদের বর্তমান অবস্থা। কিন্তু আমরা মনে করি আমাদের পার্টির জন্মলগ্ন থেকেই এই দেশে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দেশে মেহনতি শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর সবাই জন্য আমাদের বৈষম্যহীন সমাজ একটা প্রতিষ্ঠা করবে, সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের পার্টি কাজ করছে। যত বাধা বিপত্তি